দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন যে সোমবার রাত 12টার পর থেকে কিন্তু কর্মবিরতিতে গিয়েছেন রেলের যে রানিং স্টাফ, তারা কিন্তু কর্মবিরতিতে গেছেন এবং এই কর্মবিরতিতে যাওয়ার ফলে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের যে যাত্রী যারা রয়েছে অনেকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আমরা চট্টগ্রাম, কক্সবাজার বা সিলেট যাব। তো ভোরবেলা থেকেই কিন্তু এখানে অপেক্ষা করছে। এখানে যখন আসছেন, যখন ফজরের সময় যখন এখানে আসছেন তখন তারা জানতে পারেন যে রেল বন্ধ রাখা হয়েছে। তার জন্য কিন্তু তারা বিপাকে পড়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কয়েকজন যাত্রী কিন্তু এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে মাল সামানা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। একজন যাত্রী রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে আসলে এই যে আপনারা যে এত বড় একটা বিপাকে পড়েছেন, হ্যাঁ, কিভাবে দেখছেন? এটা আসলে ন্যাক্কারজনক একটা ঘটনা। কারণ আমরা যারা সাধারণ যাত্রী, আমরা এই ভোগান্তির শিকার কেন হব? আমরা তো এই ভোগান্তির শিকার আশা করতে পারি না। এখানে উপদেষ্টা আসলেন, রেল শ্রমিকরা আন্দোলন করছে, উপদেষ্টা ওনার সিদ্ধান্ত উনি অটল, শ্রমিকরা তাদের সিদ্ধান্ত অটল। তাহলে আমরা সাধারণ যাত্রী যাবো কার কাছে? আমাদের সমাধানটা করবে কে? অনিশ্চিত, এর কোনো নিশ্চয়তাই নেই যে আমরা আসলে কখন ট্রেন পাবো। আমরা অবশ্যই এই বিষয় নিয়ে উপদেষ্টার কাছে দাবি করব যে খুব দ্রুত এর একটা সমাধান করা হোক। আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে রানিং স্টাফরা যে দাবিতে আসলে কর্মবিরতি দিয়েছেন, তাদের দাবি হচ্ছে তাদের আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়ার দাবি এবং পেনশনের দাবি। এটি আসলে আপনি একজন সাধারণ যাত্রী হিসেবে কিভাবে দেখছেন? এইটা আমি তো সাধারণ যাত্রী হিসেবে আমি যতটুকু এদের কাছে জানলাম বা শুনলাম ভিতর থেকে, আসলে এটা তাদের বাড়তি চাওয়া। এই বাড়তি চাওয়ার সঙ্গে আমরা ভোগান্তির শিকার হতে পারি না। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি আসলে কোথায় যাওয়ার জন্য এখানে এসেছেন? মোহনগঞ্জ। টিকিট কাটা হয়েছে? টিকিট কাজ চলেনি। এখন এখানে কর্তৃপক্ষরা কি বলছিলেন? বলছে ট্রেন আজকে চলবে না, বলো টাকা ব্যাক দিবে। টাকা ব্যাক দিবে? হ্যাঁ। জি, দর্শক শুনছিলেন, একজন যাত্রী কিন্তু আসলে বলছিলেন যে এখান থেকে আজকে ট্রেন চলবে না এবং তিনি অগ্রিম টিকিট কেটেছেন এবং এখান থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না, কিন্তু তাদেরকে টাকা ফেরত দিয়ে দেবে এমনটি কিন্তু রেল কর্তৃপক্ষ বলছিলেন। এমন যাত্রী কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক যাত্রী কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং আমরা একটু বাইরে যাব, বাহিরের দৃশ্যটি দেখাবো। যতটুকু জানা গেছে, যারা কক্সবাজার বা ময়মনসিংহ বা সিলেট যারা যাবে, যারা টিকিট কেটেছে অগ্রিম, তাদেরকে বিআরটিসি বাসে করে কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে এমনটি কিন্তু জানা গেছে। আমরা কথা বলতে চাচ্ছি একটু আপনার সাথে। আসলে আপনি কোথায় যাবেন? আমি যাব চট্টগ্রাম। টিকিট কাটা হয়েছে? হ্যাঁ, টিকিট কাটছি 26 তারিখ। 26 তারিখ টিকিট কেটেছেন। আসলে এখানে কখন আসছেন? আমি আসছি 20 মিনিট হচ্ছে। 20 মিনিট? আমার 2টা বাজে ট্রেন ছিল, চট্টলা এক্সপ্রেস। এখানে আসার পরে যে দেখতে পেলেন বা শুনতে পাইলেন যে আজকে ট্রেন বন্ধ, তো এটি আসলে কিভাবে দেখছেন? এটা আমার খুব ভালোভাবে দেখছি না আমি যে হ্যাঁ, তারা বলছিলেন তাদের আলাদা একটা সুযোগ সুবিধা দিতে হবে। সুযোগ সুবিধা দিবে, সেটা আসলে যে বর্তমান যে সরকার আছে তার সাথে বসে বা এটা কর্মবিরতি দেওয়ার বাইরে যদি বসে এটা আলোচনা করা হতো, তাহলে সাধারণ যাত্রী যারা আছে তাদের জন্য খুব ভালো হতো। এই যে ভোগান্তি, আমারও যেরকম খারাপ লাগছে, আমার মতো এরকম হাজার হাজার যাত্রী আছে, সবার কাছে এই যে ভোগান্তি। আমি টিকিট নিছি, আবার আমি ফেরত যাচ্ছি, এখন বিআরটিসি করে আমাকে পৌঁছে দিবে বলছে। একটা সবার বাজে অবস্থা আর কি। হ্যাঁ, এটা আসলে ঠিক না, সবার পক্ষ থেকেই খারাপ। আপনাদের কাছে বা আমার কাছে বা যত যাত্রী আছে সবার কাছে এটা খারাপ দেখাচ্ছে। চট্টগ্রাম যাবেন? দর্শক, একজন যাত্রীর সঙ্গে কথা বললাম। তিনি আসলে তার পরিবার, তার বিবি এবং তার বাবুকে নিয়ে এসেছেন। তিনি বলছিলেন যে আমি 26 তারিখ টিকিট কেটেছি এবং আজকে যাওয়ার কথা। এখানে আসার পর জানতে পারলো যে আজকে ট্রেন ছেড়ে যাবে না এখান থেকে। তো তাদেরকে বিআরটিসি যে বাস রয়েছে সেই বিআরটিসির মাধ্যমে তাদেরকে চট্টগ্রামে নিয়ে যাবে এমনটি কিন্তু এক যাত্রী আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেটের সামনে রয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিআরটিসি বাস এবং এই বিআরটিসি বাসে করে কিন্তু যাত্রীদেরকে তাদের গন্তব্যস্থানে নিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা। এখানে যে যাত্রীগুলো রয়েছে একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কখন আসছেন এখানে। একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। আসলে আপনি এখানে কখন আসছেন?
আমি আসছি এতে কিছুক্ষণ হইলো। টিকিট কি আগে কাটা হয়েছিল? হ্যাঁ, আমি অসুস্থ তো ট্রেনে যাওয়ার জন্য, কিন্তু বাধ্য হয়ে আমার এখন যাইতে হইতেছে, কিছু করার নাই। এই যে রানিং স্টাফরা যে দাবি হচ্ছে তাদেরকে আলাদা সুযোগ সুবিধা দিতে হবে, আলাদা পেনশনের ব্যবস্থা করতে হবে। এটি আসলে আপনি একজন সাধারণ নাগরিক এবং যাত্রী হিসেবে কিভাবে দেখছেন? না, এখানে একটা সমস্যা আছে, শুধু তো তারা পেনশন বাড়ানোর জন্য না, তারা 8 ঘন্টার অতিরিক্ত ডিউটি করলে তারা ভাতা চাচ্ছে। তো শ্রমিক আইনে সেই হিসাবে তো 8 ঘন্টার উপরে ডিউটি করলে দেওয়ার কথা, বাকিটা সরকারের ইচ্ছা। হঠাৎ করে কর্মবিরতিতে যাওয়াটা কি ঠিক হলো? এটা অবশ্যই ঠিক না, এভাবে যাত্রীদের ভোগান্তি, বিশেষ করে ট্রেনে যারা যায় তারা অধিকাংশ হচ্ছে অসুস্থ, অনেকে অসুস্থ থাকে, যেরকম আমার মতো, আমার পায়ে সমস্যা, তা আমি যাচ্ছি বাধ্য হইয়া বাসে, কিছু করার নাই আমাদের। আমরা এই মুহূর্তে রয়েছি বিআরটিসি একটি বাসের ভিতরে। আমরা আরও একটি বিআরটিসি বাস দেখতে পাচ্ছি। এই বিআরটিসি বাস আমরা দেখতে পাচ্ছি গুলিস্তান ফরিদপুর এমনটি কিন্তু লেখা রয়েছে। একটু কথা বলার চেষ্টা করব। কোথায় যাচ্ছেন আপনি? রাজশাহী। এই যে টিকিট, এই যে রেল যে বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, এটা আসলে কিভাবে দেখছেন? তো আমরা রাত্রের বেলা সব জানতে পারছি। আরও কয়েকজন যাত্রী আসলে বিআরটিসি বাসের সামনে অপেক্ষা করছে। কথা বলবো কোথায় যাবে, কখন আসছে এখানে। দর্শক, আজকে যে রেল স্টাফ বা রেলের যে রানিং স্টাফরা যে কর্মবিরতি ঘোষণা দিয়েছে বা কর্মবিরতি পালন করছে, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি একটি পরিবার কিন্তু এখানে রয়েছেন, আরও কয়েকজন কিন্তু ওই পাশটিতে অপেক্ষা করছেন। একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আসলে আপনারা কোথায় যাবেন? আমরা নেত্রকোনা যাবো। টিকিট কি আগে কাটা হয়েছিল? জি, গতকালকে রাত্রে টিকিট কাটছি, তখনও কোনো মেসেজ পাইনি আমরা, তো সকালবেলা ওইটা শুনলাম। জি জি, রানিং স্টাফরা যে কর্মবিরতি দিয়েছেন, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে মানে বুঝতেছি না, আমরা সাধারণ জনগণ হিসেবে এটা বুঝতেছি না যে ওরা কিসের জন্য এরকম করতেছে। তো আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব মানে রেলটা চালু হোক, এতে সাধারণ জনগণের অনেক ভোগান্তি হচ্ছে, এটাই। একটু নারী হিসেবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রেলের যে রানিং স্টাফরা যে কর্মবিরতিতে গিয়েছেন বা এই যে ট্রেন বন্ধ রাখা হয়েছে, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তো মানে আমাদের সাধারণ মানুষের জন্য এটা তো খুবই একটা খুব খারাপ দিকে যাবে। কারণ হচ্ছে বর্তমানে রেলের উপরে মানুষ বর্তমানে যে যতটুকু চাপটা নিতেছে, এটা কিন্তু বাসের থেকে রেলের চাপটাই বেশি হইতেছে। যে কারণে বলি যে তাড়াতাড়ি হয়ে যাক, অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে। হ্যাঁ, সব দিক দিয়ে ভালো হবে, সময়ও বাঁচবে, প্লাস মানুষের সাথে সবার একটা মানে দূরত্বের যে একটা ডিসটেন্সটা আছে, সময়টা কমে আসবে, আর কিছুই হবে। রেল কর্তৃপক্ষ আসলে আপনাদেরকে কি বলেছে? রেল কর্তৃপক্ষ আমরা এই যে হটলাইনে ফোন দেওয়ার পরে বলছে যে আমাদের 8 কর্মদিবসের মাধ্যমে আমরা টাকা ফেরত দেবে, আর তেমন কোনো আমাদের এখনো সলিউশন করা হয়নি। এর মাধ্যমে কিছু বলেছে যে না, আমরা ওই যে অনলাইনে আমরা একটা বার্তা পাইলাম যে উপদেষ্টা না কি করছে যে বিআরটিসিতে নাকি আমরা যাতায়াত করতে পারবো যারা টিকিট কাটা আছে। এখন আমরা বলতে পারতেছি না, আমরা ভিতরে কাউন্টারে না যাওয়া পর্যন্ত সম্ভব না। ঠিক আছে। দর্শক, যাত্রীদের ভোগান্তির শেষ নেই, এমনটি কিন্তু যাত্রীরা বলছিলেন যে হঠাৎ করে এরকম কর্মবিরতিতে যাওয়াটা একদমই ঠিক হয়নি রেলের রানিং স্টাফদের। তো একজন তিনি বলছিলেন যে যারা অগ্রিম টিকিট কেটেছে তাদেরকে 8 কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন মাইকিং করে আসলে বলছিলেন যে ময়মনসিংহ এবং নেত্রকোনা যারা টিকিট কেটেছেন রেলের ট্রেনে যাবে, তো সেই রেলের যাত্রীদেরকে কিন্তু তারা মাইকিং করে এই বিআরটিসি বাসে উঠাচ্ছেন। হঠাৎ করে রেল বন্ধ হয়ে গেছে, কিভাবে দেখছেন? ওইটা একদম ভালোভাবে দেখছি না। এতগুলো ট্রেনের টিকিটের টাকা নিছে, তারপরে ওনা বাসনাটা জানে না বলে আমরা বলতে পারবো না। আমরা হঠাৎ করে রেলের রানিং স্টাফরা যে কর্মবিরতি দিয়েছেন, এটি আসলে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে একদম না কোনো সুযোগ সুবিধা কিছুই নাই, আমরা নিজের ইয়ে দিয়ে যাইতে পারতেছি না। বাসনা জানেই না বলে আমরা বললে যাব না, প্যাসেঞ্জারই নাই। তাইলে এটা অনলাইনে দিল না কেন যে আজকে বাজে ধর্মঘট? টাকা রিটার্ন করতো, টাকা হঠাৎ করে কর্মবিরতি দেওয়াটা এটা উচিত হয় নাই। কর্মবিরতি যদিও দিচ্ছে সরকার, এটা একটা পদক্ষেপ নিয়ে এদেরকে রিটার্ন দিয়ে দিতে পারতো টাকাগুলো, বা অনলাইনে দিয়ে দিত যে গাড়ি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, আপনার যার টাকা ফেরত নিয়ে নেন। যদি পারে না শুধু জনগণের ধর্মঘট করতো। এই যে আমাদের ভোগান্তি, এটা
প্যাসেঞ্জাররা যে এইভাবে ভোগান্তিতে পড়ছে, আমরা কি করতাম? আমরা যে এরকম ভোগান্তিতে পড়ছি, আমাদের এটা কে দেখবে? দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আপনারা দেখছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যারা চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট যারা যাবে, যারা অগ্রিম টিকিট কেটেছিল, তারা কিন্তু এখানে এসে চরম ভোগান্তিতে পড়েছে। এবং ময়মনসিংহ নেত্রকোনার যে যাত্রীগুলো রয়েছে, ট্রেনের যাত্রী, সেই যাত্রীগুলোদেরকে আসলে একজন মাইকিং করে বলছেন যে এই বিআরটিসিতে ওঠার জন্য। এবং অনেক যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এটি আসলে এটি একদমই ঠিক হয়নি। রেলের যে রানিং স্টাফরা যে এই কর্মবিরতি দিয়েছেন, এটি একদমই ঠিক হয়নি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন বা রেলের যে যাত্রীগুলো, সেই যাত্রীরা কিন্তু অনেকেই বের হয়ে যাচ্ছেন এবং অনেকে বলছেন আমরা বাসে যাব না, আমাদের যে টাকা সেটি আসলে আর কর্মদিবসের মধ্যে ফিরিয়ে দিবে, এমনটি কিন্তু রেল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদেরকে।